এই পৃথিবীতে সব কিছুর বিকল্প আপনি পাবেন, সব কিছুর। একমাত্র মা এবং মায়ের ভালোবাসা ছাড়া সব কিছুর বিকল্প আপনি পাবেন। সত্যি ভাই, মায়ের ভালোবাসা এবং আদর স্নেহ, এই বিকল্প আপনি কিছুই পাবেন না। মা তো মাই, তাই না? যার কারণে এই কথাটা বললাম যে সব কিছুর বিকল্প আপনি পাইলেও একমাত্র মায়ের কোনো বিকল্প আপনি কখনো পাবেন না। অনেকেই আছেন মা বাবার ওই ধরনের শ্রদ্ধা, সম্মান, তারপর আদর স্নেহ কোনো কিছুই করেন না। মানে আম্মা একটা কথা বললে বা বাবা একটা কিছু বললে ওইটার একদম বেশি অবহেলা বানায় ফেলেন। এই কাজটা করতে যায়েন না। অন্তত এইটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা এই ধরনের কাজের সাথে একটু কানেক্টেড, ওই একটুটারও সরায় ফেলেন, রাইখেন না ভাই। অন্তত এই কাজগুলা কখনোই করার চেষ্টা করেন না। কেন বললাম এই কথাগুলা? একটা সময় গিয়ে মা বাবা হয়তোবা যাদের আছে আলহামদুলিল্লাহ, যাদের নাই আল্লাহ তাদেরকে জান্নাত দিক। এবং এই যে তাদের যে গ্যাপ বা তাদের যেই ভালোবাসার একটা বিষয় ছিল, ওইটা আপনি কোনো কিছুতেই পাবেন না। আপনার কাছে কোটি 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 টাকা আছে, আপনি অনেক কিছু করতেছেন লাইফে, খুব এস্টাবলিশড, বাট আপনার কাছে এই মূল্যবান সম্পদ দুইটা নাই, মা বাবা। আমি বাবাকে একটু মানে ইয়া করে রাখতেছি, কারণ অনেক সময় মা হারায় গেলে বাবা হয়ে যায় তালুই, কথাই তো থাকে, তাই না? তো যার কারণে আমি ওইভাবে মানে অসম্মান করা কিছু বলতেছি না, বাট বিষয়টা হচ্ছে সবার ক্ষেত্রে এরকম হবে এমনটাও বলতেছি না। অনেকের মা না থাকলে বাবা মা দুইটাই বাবা হয়, আবার অনেকে মা চলে গেলে বাবা আসলে তালুয়ের থেকে কোনো অংশে কম হয় না। তো যার কারণে এই কথাগুলো বলা, যাদের বাবা মা আছে বা যাদের মানে ওই ধরনের অপশন আছে যে দিনে অন্তত একবার হইলেও মা বাবার মুখে কিভাবে একটু হাসি ফোটানো যায়, কিভাবে একটু মানে সহানুভূতি বা আদর স্নেহর একটা বহিঃপ্রকাশ করা যায়, এই বিষয়টা নিয়ে একটু চিন্তা করবেন, এই বিষয়টা নিয়ে একটু ভাববেন নিজের মধ্যে যে এইটা করলে একটু ভালো হইতো, বা এইটা করলে হয়তো আমার আব্বা আম্মু একটু খুশি হবে, বা এইটা করাটা ঠিক। অ্যান্ড কখনোই অবাধ্য হয়েন না ভাই। একজন মা তার সন্তানের কাছে কি চায় জানেন? যাতে তার সন্তানটা একটা সময় গিয়ে ওইভাবে তারে একটু ভালোবাসে, তারও একটু ওইভাবে সম্মান করে। এটা সবার ক্ষেত্রেই ভাই, প্রত্যেকটা বাবা মাই তাদের কাছে এই এতটুকুই চাওয়া, এর বেশি কিছু না। আপনি ভালো থাকেন এবং তাদেরকে একটু ভালো রাখার চেষ্টা করেন, পুরা না, একটু। আল্লাহ যাতে ওই ধরনের অপরচুনিটি সবসময় দেয়, এতটুকুই আল্লাহর কাছে চাওয়া। কারণ বেশি কিছু চাই না। এই পৃথিবীর সমস্ত সুখ এবং বিলাসিতা আমি আমার মা বাবার পায়ের নিচে রাখতে চাই। অলওয়েজ এই কথাটা বলি, আল্লাহ জাস্ট আমার এতটুকুই চাওয়া, আর কিচ্ছু না। সব কিছুর বিকল্প আপনি পাবেন, সব কিছু যা চান সব ধরনের বিকল্প আপনি পাবেন, সব। একমাত্র মা বাবার ভালোবাসা ব্যতীত বা মা বাবা ব্যতীত। এটা কি ভাই এত স্লো করে গাড়ি রানিংয়ে? তো আর কি, অনেক সময় কথা থ্রোতে ভাই গলা মলা শুকায়া যায়। চেষ্টা করি এই মোটো ফ্রেমটারে ধইরা রেখা আপনাদেরকে একটু মেসেজ দেওয়ার, আর এইটা আমার একটা ভালো লাগার জায়গা থেকে করা, খুব ভাল লাগে। আল্লাহর কাছে এতটুকু শুকরিয়া আদায় করি। অনেক ইচ্ছা ছিল একটা সময়, অ্যান্ড এই মোটো ফ্রেমের মাধ্যমে হয়তো বা আপনাদেরকে টুকটাক মেসেজ দিব বা টুকটাক বিষয়গুলো হয়তো বা একটু বলবো, আপনারা আমাকে শুনবেন, কিছু কমেন্ট করবেন, কিছু শেয়ার করবেন, কিছু ভালোবাসা দেখাবেন। অ্যান্ড ইনশাল্লাহ এটা কিছুটা না, অনেকটা বেশি হয়েছে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাওয়া। দ্যাটস ওয়াই সবসময় মনে হয় যে না, আমার এই কথাবার্তাগুলো হয়তোবা অনেকেই হয়তোবা নিজের মধ্যে কানেক্ট করেন। অ্যান্ড দ্যাটস ওয়াই কথাগুলো বলি, অলওয়েজ চেষ্টা করি অলওয়েজ বলার, সব কিছু নিয়েই বলার ইচ্ছা থাকে, সবসময় বলি। বাট বাবা মার বিষয়টা যখন আসে না, একটু যাই হোক। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার, অ্যান্ড পারলে এই কথাগুলো নিজের মধ্যে একটু রাখেন, সবসময় চেষ্টা করেন
অন্তত কিছুটা হইলেও ঠিকঠাক করার, এই আর কি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।